হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আজ 5 জানুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এমসিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো শুরু করা যাক। 2রা জানুয়ারি 2024 সালে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে 20,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন কে? 1. অমিত শাহ, 2. মমতা ব্যানার্জি, 3. নরেন্দ্র মোদী, 4. রাহুল গান্ধী। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3. নরেন্দ্র মোদী। ইম্পর্টেন্ট পয়েন্ট: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে 20,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জাতিকে উৎসর্গ করেছেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিরুচিরাপল্লীর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করেন তিনি এবং এর সাথেও তামিলনাড়ুতে রেল, সড়ক, তেল ও গ্যাস এবং শিপিং সেক্টরের মতো সেক্টর অন্তর্ভুক্ত তিনি করেছেন। আইজিসিআর এর কালক্রমে দেশীয়ভাবে তৈরি ডেমনস্ট্রেশন ফাস্ট রিয়েক্টর ফুয়েল রিপ্রসেসিং প্ল্যান্ট ডিএফআরপি এর জাতির উৎসর্গ তিনি করেন এবং থ্রি বিজয়কান্ত এবং ডক্টর এম.এস. স্বামীনাথনকে তিনি শ্রদ্ধা জানান। নেক্সট কোশ্চেন: বিশ্বের সবচেয়ে আন্তর্জাতিক বিমানবন্দর শীর্ষ 10টি তালিকার মধ্যে সবচেয়ে সময়নিষ্ঠ বিমানবন্দর হলো কোনটি? 1. মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর, 2. হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, 3. কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, 4. হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর। ইম্পর্টেন্ট পয়েন্ট: মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ বিমানবন্দর হিসেবে স্থান দেওয়া হয়েছে। এরপরে রয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এরপরে রয়েছে বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, এরপরে রয়েছে এল ডোরাডো আন্তর্জাতিক বিমানবন্দর এবং সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। তালিকার অন্যান্য বিমানবন্দরগুলি হল ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর এবং সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট কোশ্চেন: 3 জানুয়ারি 2024 সালে বিশ্বের কোন দেশ পরবর্তী প্রজন্মের বিমানবাহী জাহাজের নতুন সবচেয়ে উন্নত দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত বিমানবাহী রণতরী ছবি শেয়ার করেছে? 1. চীন, 2. আমেরিকা, 3. ভারত, 4. রাশিয়া। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো চীন। ইম্পর্টেন্ট পয়েন্ট: চীন ফুজিয়ামের নতুন একটি ছবি শেয়ার করেছেন যে তারা নিজেরাই উন্নতভাবে ডিজাইন করা একটি নির্মিত বিমানবাহী রণতরী জাহাজ। এর পরবর্তী প্রজন্মের সাথে এই লঞ্চ ট্যাগগুলি যাতে দেখায় তাদেরকে ডেক থেকে বিস্তৃত পরিসরকে বিমানকে ক্যাটাপল্ট করতে সক্ষম হয়। যদিও ফুজিয়ান এখনও সামুদ্রিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারেনি, তবু এটি 2019 সালে চালু হওয়া শানডং এবং ইউক্রেন থেকে অর্জিত লিয়াওনিং এর প্রযুক্তিগত একটি অগ্রগতি এবং আকারকে ছাড়িয়ে গেছে। নেক্সট কোশ্চেন: আসামের কোন কৃষক হাজার জাতের দেশীয় ধান এবং সবজির বীজ সংরক্ষণ করেছেন? 1. সুভাষ মুখোপাধ্যায়, 2. নীলাম দত্ত, 3. দীপক সান্যাল, 4. অজয় সেনগুপ্ত দাশগুপ্ত। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2. নীলাম দত্ত। ইম্পর্টেন্ট পয়েন্টস: 18 বছর বয়সে নীলাম দত্ত তার বাবার মৃত্যুর পর আসামের পাভৈতে জৈব চাষ শুরু করেন এবং জৈব বীজ এই জৈব চাষের জন্য গুরুত্বপূর্ণ উপলব্ধি করে তিনি 2008 সালে সেগুলিকে সংগ্রহ করা শুরু করেন। আজ তার কোম্পানি পাভৈ গ্রিনস ভারত জুড়ে 200 ধরনের ধান এবং 800 রকমের সবজির দেশীয় ভাবে বীজ বিক্রি করেন এবং এই বীজ সংরক্ষণে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করে। নেক্সট কোশ্চেন: কোন দিনটিকে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে? 1. 22 জানুয়ারি, 2. 23 জানুয়ারি, 3. 25 জানুয়ারি, 4. 26 জানুয়ারি। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1. 22 জানুয়ারি। ইম্পর্টেন্ট পয়েন্ট: অযোধ্যা রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠান 22 জানুয়ারি দুপুর 12:20 এটি অনুষ্ঠিত হবে এবং হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে অভিজিৎ মুহূর্তের সাথে সামঞ্জস্য রেখে এই সময়টি বেছে নেওয়া হয়েছে এবং এটা বিশ্বাস করা হয় যে ভগবান রাম অভিজিৎ মুহূর্তে এই জন্মগ্রহণ করেছিলেন। আর এই তারিখটি শুভ মৃগশীর্ষ নক্ষত্র যা অমৃত সিদ্ধি যোগ এবং সবার তীর্থ সিদ্ধি যোগ সময়ের সাথে এটি সারিবদ্ধ। নেক্সট কোশ্চেন: 22 বছর বয়সী ভারতীয় মহিলা অনামিকা শর্মা ব্যাংককে কত ফুট উচ্চতা থেকে জয় শ্রীরাম পতাকা নিয়ে স্কাইডাইভ করেছেন? 1. 12,000 ফুট, 2.
11,000 ফুট, 3 13,000 ফুট, 4 10,000 ফুট। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 13,000 ফুট। ইম্পর্টেন্ট পয়েন্ট, ইউপির প্রয়াগরাজের 22 বছর বয়সী এক মহিলা থাইল্যান্ডের ব্যাংককের 13,000 ফুট থেকে জয় শ্রীরাম দেখা পতাকা নিয়ে তিনি স্কাইডাইভ করেছেন এবং অনামিকা শর্মা বলেছেন যে আমি আমার ধর্ম এবং স্কাইডাইভিংয়ে একসাথে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম এবং অনামিকা শর্মা আরও বলেছেন যে এটি একটি ভগবান রামের প্রতি তার সম্মান দেখানোর একটি উপায় ছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় মানসিক ক্যালকুলেটর এবং মানব কম্পিউটার কার নামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে? 1 শকুন্তলা দেবী, 2 আশাপূর্ণা দেবী, 3 বনলতা সেন, 4 কুমুদিয়া বন্দ্যোপাধ্যায়। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 1 শকুন্তলা দেবী। ইম্পর্টেন্ট পয়েন্ট, শকুন্তলা দেবী মানব কম্পিউটার তার অসাধারণ গণিত দক্ষতা নিয়ে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। তিনি একজন দরিদ্র পরিবার থেকে আসা এবং তার কিছু ব্যতিক্রমী দক্ষতার প্রথম দিকে প্রকাশিত হয়েছিল এবং বিশ্বব্যাপী তার খ্যাতি অর্জন করেছিল। 5 বছর বয়সে তিনি স্বীকৃতি এবং তার মানসিক পাটিগণিত নিয়ে দর্শকদের তিনি বিস্মিত করেছিলেন এবং গণিতের বাইরেও তিনি সমকামিতার উপর তার যুগান্তকারী কাজ সহ বিভিন্ন বিষয়ে লিখেছেন। নেক্সট কোশ্চেন, 2023 সালে দুবাইয়ের বুর্জ খলিফা অ্যাপার্টমেন্ট কত কোটিতে বিক্রি হয়েছিল? 1 4,629 কোটি টাকা, 2 2,629 কোটি টাকা, 3 3,629 কোটি টাকা, 4 5,629 কোটি টাকা। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 3,629 কোটি টাকা। ইম্পর্টেন্ট পয়েন্ট, বুর্জ খলিফা দুবাইতে বিশ্বের সবচেয়ে উঁচু একটি স্থাপনা যেটি 2023 সালে 1.6 বিলিয়ন দিরহাম, যেটি ইন্ডিয়ান রুপিতে 3,629 কোটি টাকার একটি রেকর্ড ব্রেকিং অ্যাপার্টমেন্ট এটি চুক্তি অর্জন করেছে। এটি চিহ্নিত করার জন্য বিশ্বব্যাপী সম্পত্তি পরামর্শদাতাদের দ্বারা এটি একটি পরিচালিত বিশ্লেষণ অনুসারে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে এটি 14তমটি বার্ষিকী ছিল এবং 2023 সালে এটি দুবাইয়ের আইকনিক স্ট্রাকচার 22% বেড়েছিল এবং মোট 117টি বিক্রি হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের স্যাটেলাইট চিত্র প্রযুক্তি ব্যবহার করে জাতীয় মহাসড়কের জন্য কোন সূচক তৈরি হবে? 1 সিলিকন ওয়েব সূচক, 2 সবুজ কভার সূচক, 3 রেড কভার সূচক, 4 ম্যান পাওয়ার সূচক। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 সবুজ কভার সূচক। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মোবাইল রোবট কারখানা কোন শহর হিসেবে বিবেচনা করা হয়? 1 ব্যাঙ্গালোর, 2 নয়ডা, 3 কলকাতা, 4 রাজস্থান। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো নয়ডায়। ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্রেটার নয়ডায় রেল সমর্থিত অ্যাডভার্ব টেকনোলজিস কারখানাটি বিশ্বের বৃহত্তম মোবাইল রোবট তৈরির সুবিধা হিসেবে এটি বিবেচনা করা হয়। এই অ্যাডভার্ব 2016 সালে এশিয়ান পেইন্টস লিমিটেডের প্রাক্তন নির্বাহী সঙ্গীত কুমার, প্রতীক জৈন এবং সতীশ শুক্লা এবং বীর সিং দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি 2022 সালের বর্ড ভ্যালি নামে তার প্রথম কারখানা স্থাপন করে এবং 2023 সালের জুন মাসে গ্রেটার নয়ডায় বরবাস চালু করেন। আজকের মতন এখানে 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নিউ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টা।